আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা ঠাম্মি, ওইখানে এসেছে কেন জিজ্ঞেস করো তো। আমাদের বাড়ির কেউ কেউ এখানে আসতে বলেছে, নাকি বনলতা বলেছে বলে এখানে এসছে? কৃষ্ণ, লাজু এসেছে, একটু নিচে এসো। না না, আমি গিয়ে কি করব? আমার ওর সঙ্গে কোনো দরকার নেই। এ কি তুমি এখনো রেগে আছো? আচ্ছা কেন রেগে আছো মেয়েটার উপর বলো তো? ও আমাদের বাড়িতে এসে বনলতার কথা বলে দিয়েছে বলে? আচ্ছা কৃষ্ণ, ও তো তোমার ভালোর কথা ভেবেই বলেছে। বৌদি ভাই, আমার বেশি ভালো সহ্য হয় না, বদ হজম হয়ে যায়। দেখো তুমি যতই রেগে থাকো, আমার কিন্তু মনে হয় ও যা করেছে একদম ঠিক করেছে। ওর জায়গায় যদি আমি থাকতাম, আমিও কিন্তু এটাই করতাম। আর তুমি যে বনলতার কথা বাড়িতে একেবারেই এড়িয়ে গেছো, সেটা তুমি ভুল করেছো, সেটা তো তুমি মানবে কৃষ্ণ। তোমার সঙ্গে বনলতার সম্পর্ক ইকুয়েশন আমি কিছুই জানি না, হয়তো সেইভাবে তোমাদের কোনো সম্পর্ক তৈরিও হয়নি, কিন্তু আমার মনে হয় যে বনলতার কথাটা বাড়িতে এড়িয়ে যাওয়াটা তোমার কিন্তু একটা এসকেপিজম ছিল। তোমার জীবনের ও একটা সত্যি, ও তোমার স্ত্রী। এই সত্যিটা থেকে তুমি মুখ লুকিয়ে এড়িয়ে যেতে চেয়েছিলে, এটা হয় না কৃষ্ণ। বৌদি ভাই, জীবনের সব সত্যির মুখোমুখি না সবসময় হওয়া যায় না, তা বোধহয় না হওয়াই ভালো। কারণ অনেক সত্যি থাকে বৌমনি, যা সব কিছু ওলটপালট করে দিতে পারে। কৃষ্ণ, তোমার মনের মধ্যে কি চলছে আমি তো জানি না, কিন্তু যদি তুমি আমাকে তোমার বন্ধু বলে মনে করো, তাহলে আমার সাথে শেয়ার করতে পারো। আর সম্পর্কে তোমার থেকে বড় হওয়ায় একটু তো জ্ঞান দিতেই পারি। দেখো, সত্যিটাকে সাময়িকভাবে ইগনোর করলেও, অ্যাভয়েড করলেও চিরকালের মতো কিন্তু সেটা করা যায় না। আর সেটা যখন পরে সামনে আসে না, তখন দুঃসহ চেহারা নিয়ে আসে। আর বনলতার ব্যাপারে তোমার মনে যদি কোনো অস্বস্তি থেকে থাকে, তাহলে দেখো না, সেটা থাকতে থাকতে হয়তো ঠিক হয়ে যাবে। আর যদি না হয়, তখন না হয় শান্ত মনে একটা সিদ্ধান্ত নেবে, তখন না হয় দুজনে আলাদা হয়ে যাবে। কৃষ্ণ, তোমার মনের মধ্যে যেমন অনেক কিছু চলছে, খুব স্বাভাবিকভাবে ওর মনের মধ্যেও কিন্তু অনেক কিছু চলছে। তো এই দুজনের মনের মধ্যে যে কথাগুলো আছে, সেগুলো যদি বেরিয়ে আসে, দুজনের সম্পর্কটা দেখবে অনেক সহজ হয়ে যাবে। আমার শুধু একটাই অনুরোধ, তুমি নিজেকে এইভাবে আড়ষ্ট করে রেখো না। বৌদি ভাই, তুমি বড্ড বেশি সিরিয়াস জ্ঞান দিয়ে যাচ্ছ, কিন্তু তুমি সম্পর্কে আমার থেকে বড় হলেও বয়সে কিন্তু তুমি আমার থেকে ছোট। চলে এসো নিচে, ওরাও এক্ষুনি চলে আসবে। ওরা আসার আগে একবার কথা বলে আসবো রাজুর সঙ্গে। আচ্ছা টাম্মি, আমি যে ঘরে আর তাকি না, তোমার কখনো খারাপ লাগে আমার জন্য? কখনো মনে হয় ইস, রাজুটা নেই, কেমন ফাঁকা ফাঁকা লাগছে? সব সময় মনে হয়, আর কেবলই মনে হয় যদি কোনো উপায় আমার কাছে রাখতে পারতাম, তাহলে কি ভালোটাই না হতো। তা রেখে দাও, অসুবিধার কি আছে? এই তোমার নাতি টাম্মি তো দেখছি বেশ খারাপ লোক, আমাকে যা খুশি তাই বলছে। অসুবিধা কিসের মানেটা কি গো কিটকে? আমার বুঝি ঘর সংসার নেই, স্বামী টুয়ামি নেই, বাপ মা নেই, সারা জন্ম তোমাদের বাড়িতে আশ্রিতা হয়ে পড়ে থাকবো?
এইটাই মনে মনে চাও তোমরা, তাই তো? এ বাবা রে, মেয়ের দেখছি খুব গায়ে লেগেছে কথাটা। ঠিক আছে বাবা, ঠিক আছে, কেউ তোকে আটকে রাখছে না কোথাও। তোকে আটকে রাখবে এমন সাধ্যি কার? তুই তো একটা ছোট্ট মুনিয়া পাখি, ছটপটে, দস্যি, চঞ্চল, দুষ্টু মেয়ে একটা। ওটা তুমি আমাকে ভালো বলছো না মন্দ? এই, তুই না পড়াশোনা করছিস, এত বিদ্যে বুদ্ধি হচ্ছে, আর আমি ভালো বলছি না মন্দ বলছি সেটা বুঝতে পারছিস না? তুমি অবশ্য চিরকাল আমার ভালোই চেয়েছো। এ বাড়িতে আমাকে সবচেয়ে ভালো তো তুমিই বাসো, সে কি আমি জানি না? খুব ঘর সংসারের কথা বলা হচ্ছে না? তা তোমার সুদেব কোথায়? মা বাবার বকুনি খেয়ে গর্তে ঢুকে গেছে নাকি? ও তো খুব বীর পুরুষ। মানে এত কিছু বোঝানোর পরেও ওর মনের মধ্যে সাহসের বেলুনটা ফোটাতে পারলাম না। জানো ঠাম্মি, ওর বরটা না একটা ভিতুর ডিম। এই কিটকেল, তুমি এসব কথা কেন বলছো আমার বরের নামে? সে যা খুশি করছে তো করছে, তাতে তোমার কি? সে ভয় পেলে পেয়েছে, তুমি তো বাড়ি সাহসী। তুমিও তো তোমার বউয়ের কথা এখানে কাউকে না বলে চুপটি করে ঘাপটি মেরে বসেছিলে। তার বেলা বুঝি কিছু না? সেটা মোটে কারোর ভয় না, ওটা আমার ইচ্ছে ছিল, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার ছিল, যেটার মধ্যে তুমি ঢুকে একটা ঝামেলা তৈরি করে ফেললে। ও, তোমার ব্যাপার হলে সেটা ব্যক্তিগত ব্যাপার, ইচ্ছে। আর আমাদের মতন গরিব গ্রামের লোকেদের বেলা কোনো ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে না, তাই না? এই এই, তোরা থাম থাম, দেখা হলেই সম্মর মতো ঝগড়া শুরু করে দেয় দুজনে। আমি কি ঝগড়া শুরু করেছি ঠাম্মি? তুমি বলো। এ আমাদের মাঝখানে চারটে উল্টো পাল্টা কথা কেন বলছে? শোনো, আমি এই বাড়িতে আর আসবো না, বুঝেছো? আর এই জন্মে আমি তোমার সঙ্গে কখনো কথা বলবো না। আরে, কথা বলবি না তাহলে এই বাড়িতে আসবি না কেন? ঠাম্মির কাছে আসবি না? আমি কখনো তোকে কিছু বাজে কথা বলেছি? আমি তো সব সময় সবাইকে বলি আমাদের লাজুর মতো বুদ্ধিমতী মেয়ে একটাও নেই। আচ্ছা ঠাম্মি, ওইখানে এসেছে কেন জিজ্ঞেস করো তো? আমাদের বাড়ির কেউ কেউ এখানে আসতে বলেছে? বলেনি তো? নাকি বনলতা বলেছে বলে এখানে এসছে? তা বনলতা এই বাড়ির কে, যে ও বললে ওইখানে আসতে পারে? ঠিক আছে ঠাম্মি, আমি চললুম। আর অপমান আমার সয় না। আর হ্যাঁ, বনলতা দিদি এ বাড়ির বউ, তোমার বউ। আরে দাঁড়া দাঁড়া খেপি, কৃষ্ণ তোকে চটাচ্ছে, তুই বুঝতে পারছিস না? ও বললো অমনি তুই চলে যাচ্ছিস? তোকে রাগাচ্ছে সেটা তুই বুঝিস না? আমার বুঝে কাজ নেই। এমনিতেও এ বাড়ির অর্ধেক লোক আমাকে দেখলেই কেঁদিয়ে দিতে চায়।